ওয়েলকাম স্যার। আপনি হচ্ছে ক্লাস শুরু করে দেন। আর পরিচয় তো দিয়েছেন আশা করতেছি। আমার হচ্ছে ওই জি এখানে সাউন্ড তো এই জন্য কথা বলতে পারতেছি না। জি জি আমার কথা ঠিক আছে তাই না? হ্যাঁ, কথা ক্লিয়ার। সাউন্ড আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন ক্লিয়ার কিনা এটাও বলতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন ক্লিয়ার। তো ওই যে হাইড বাটনে ক্লিক করে দেন। ওই যে হাইড বাটনে ক্লিক করে এখানে না, এখানে হাইডে ক্লিক করেন। হ্যাঁ, এখন স্টার্ট দেন। কুইট নিয়ে দেখুন থেকে স্টার্ট। জি স্যার, তাহলে ক্লাস শুরু করি না? জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আমার এই প্রথম ক্লাস আপনাদের সাথে। তো যদি এখানে অভিজ্ঞ ভাইয়া আছেন অনেকেই। সাউন্ডটা খুব আস্তে আসতেছে মনে হয়। সাইদ ভাই কথা বললে স্পষ্ট বোঝা আপনি যায় কাইন্ডলি মোটামুটি। হচ্ছে ওই পিসির সাউন্ড যেটা আছে ওটা 100 করে দেন, তাইলে হবে। জি বস, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে কিন্তু হ্যাঁ, সালাউদ্দিন ভাই যখন কথা আমার বলে আমার তখন কথা কি এখন শুনতে পাচ্ছেন? এখনটা ঠিক আছে। আচ্ছা, জি, ঠিক আছে ঠিক আছে, বুঝতে থ্যাংক পারছি ইউ। আমি। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, মানে এখন যে বিষয়টা যে বলতেছিলাম যে ফার্স্ট ক্লাস যেহেতু অনেক সময় অনেক মিস্টেক হইতে পারে আর কি, বা ভুল ত্রুটি হইতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আর কি। হ্যাঁ, আর সাইদ স্যার তো আছেই। তাহলে আমরা আজকের ক্লাসটা, আপনারা অবগত আছেন, আজকে 3D ট্যাক্স ইফেক্ট। 3D ট্যাক্স ইফেক্ট আমি আজকে শুরু করব যে লাক্সারি 3D ট্যাক্স ইফেক্ট নিয়ে। তো সবকিছু সব ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমি ফটোশপে কাজ করব আজকে। কাজের ক্ষেত্রে অবশ্যই প্রথমে একটা আর্টবোর্ড নিতে হয়। তা আমি একটা আর্টবোর্ড নিয়ে নিই ফটোশপে। আর্টবোর্ড আমি সাইজ নিতেছি আপনার 2000 বাই 1200 পিক্সেল। এখানে পিক্সেল আছে। এখানে রেজুলেশন 72 আছে, 300 দেওয়া যায়, কোনো সমস্যা নাই। 72 রাখলাম। ক্রিয়েট আর্টবোর্ড। আপনারা আমার কথা বা আর্টবোর্ড এগুলি দেখতে পাচ্ছেন, মানে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার জি জি ক্লিয়ার। জি। ওকে, তাহলে ফার্স্ট টাইম আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে এখানে একটা, মানে এই আর্টবোর্ডের উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এই যে আর্টবোর্ডের নিচে অ্যাডজাস্টমেন্ট যে ইয়েটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ক্লিক করে সলিড একটা কালার নেব। সলিড কালার আমার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবো এখানে, কোনো প্রবলেম হবে না। তাই আমি হোয়াইট নেই আপাতত। হোয়াইট কিছুটা গ্রে নিব আর কি, কিছুটা, ফুল হোয়াইট নিব না। তো এটা নিলাম। নেওয়ার পরে এই আর্টবোর্ডটা নেওয়ার পর নিচের যে আর্টবোর্ডটা আছে প্রথমে যেটা ক্রিয়েট করছিলাম, এটা আমাদের এখন প্রয়োজন নাই, প্রয়োজন মনে করতেছি না। আর পরবর্তীতেও প্রয়োজন পড়বে না, যেহেতু একটা আর্টবোর্ড উপরে নেওয়া হয়েছে। এটা আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম। যেহেতু যে কোনো কাজের ক্ষেত্রে আমরা, যেহেতু ফার্স্ট কাজ হলো আমাদের আর্টবোর্ড সিলেক্ট করা। আর্টবোর্ডের পরে ব্যাকগ্রাউন্ড, মানে যে ডিজাইনটা উপরে করব সেই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করবেন, হ্যাঁ, কি ইফেক্ট ইউজ করবেন, মানে সবকিছুই আপনার মাথায় থাকতে হবে, আগে থেকেই ভাবতে হবে আর কি বিষয়টা। হুম। তারপর এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে সাজাবো, মানে উপরে যেহেতু লাক্সারি 3D ট্যাক্স ইফেক্ট, হ্যাঁ 3D ট্যাক্স ইফেক্ট হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে সাজাবো। লেয়ারটা সিলেক্ট রেখে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করব ফার্স্ট টাইম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সবাই অবগত আছেন। স্মার্ট অবজেক্টের কাজটা সবাই জানেন, যেটা পরবর্তীতে আমরা এডিট করতে পারবো বা যে কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়বে আর কি। তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাতে আমি কিছু ইফেক্ট ইউজ করব, যে মানে
নয়েজ নয়েজ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি ফিল্টারে যাব। ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। নয়েজ এখানে নয়েজ আমি আমার প্রয়োজন অনুসারে দিব আর কি। আপনারা যে কোনো কাজ করার সময় আপনাদের নিজস্ব যেটা মনে হয় যে যেটা দিলে ভালো হয়, উপরে কিন্তু দেখাচ্ছে যে নয়েজটা কেমন আসতেছে। তা আমি 20 22 হ্যাঁ, আমি এতটুকু রাখি আপাতত। আমি যদি জুম করি আপনারা দেখতে পাবেন, এখন হয়তো দেখতে পাচ্ছেন না। জুম করলে দেখা যাচ্ছে যে এটা অনেকটা হার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? নয়েজটা কেমন জানি দেখাচ্ছে, কোনো সফটনেস নাই এখানে। হ্যাঁ, সেক্ষেত্রে এই নয়েজটাকে সফট করার জন্য আমি লেয়ারটা সিলেক্ট রেখে আবার ফিল্টারে যাব। ফিল্টার, ব্লার ইউজ করব। ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার আপনার যতটুকু মনে হয় যতটুকু মনে হয় যে আসলে আমার যে নয়েজটা দেওয়া হয়েছে সেটা হার্ডনেসটা কতটুকু আছে, সফটনেসটা আমার কতটুকু প্রয়োজন, সে অনুযায়ী আমরা দিব আর কি। তো আপনি 1.5 থেকে 3 প্লাস রাখতে পারেন। আমি 3.1 রাখলাম, ওকে দিলাম। এখন আমার নয়েজ মানে ইফেক্ট, ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা বা ইফেক্টটা থাকা দরকার সেটা আমার করা হয়েছে। যদি পরবর্তীতে প্রয়োজন পড়ে যে এখানে আমি নয়েজ অ্যাড করব বা গসিয়ান ব্লার আমি কম দেব বা বাড়াবো, বা নয়েজ অ্যাড করব আরো একটু বাড়াবো বা কমাবো, করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা আপাতত এ পর্যন্ত রাখি। রাখার পরে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কালার হবে। তো একটা কালার দেওয়ার জন্য আমি এই লেয়ারটা সিলেক্ট রেখে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি যে ডিজাইনটা করব সব কালার, টেক্সট সবকিছু রেডি করাই আছে। কারণ হলো যে একটা কাজ করতে গেলে কিন্তু অনেক সময় যে যদি জানি আমি বা আপনি যদি জানেন তাইলে অল্পতেই হয়ে যায়। কিন্তু যদি না জানি, যদি রিসার্চ করি বা গুগলে যাই বা বিভিন্ন ডিজাইন দেখি, তো অনেক সময়ের ব্যাপার। সেই জন্য রেডি করে রাখা হয়েছে আর কি। তো আমাদের আজকে ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখবো EEB19B। এখন এখন কালারটা দেওয়ার পরে নিচে যে আমরা নয়েজ অ্যাড করছি, ব্লার অ্যাড করছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা দেখা যাওয়ার জন্য এই যে ব্লেন্ডিং মোড থেকে এই যে এখানে আছে নর্মাল, নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে এই যে দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে আর কি, মানে পুরোটা দেখা যাচ্ছে না, মানে বেশি একটা বোঝা যাচ্ছে না আর কি। আমি দেখাই, এই যে কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে। তাহলে কি করব, মানে অপাসিটি কিছুটা কমায় দিই আমি, 80% রাখি। এখন আরেকটু বেশি বোঝা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্টের উপরে কিছু যে মানে সলিড কালারের উপরে এই লেয়ারের উপরে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, যেখানে উপর থেকে লাইটটা পড়বে, তিন সাইড দিকে লাইটটা ছড়ায় যাবে আস্তে ধীরে, আস্তে আস্তে, মানে ডার্ক হবে, ব্ল্যাকটা ছড়াবে আর কি। সেই জন্য আমি অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থেকে ডিফল্ট যে গ্রেডিয়েন্টটা থাকে এটাই সিলেক্ট করব। আমি সিলেক্ট করার পরে আমি এখানে চলে আসব। চলে আসার পরে যে স্টাইলটা দেখতেছেন লিনিয়ার, এখানে আমি রেডিয়াল করে দেব। রেডিয়াল করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে উপর থেকে লাইটটা পড়বে, নিচে ব্ল্যাক হবে, নিচে ডার্ক হবে, এরকমটা।
সেই জন্য এখন দেখা গেছে ডার্কটা মধ্যে আছে, মিডলে আছে, চতুর সাইডে লাইট আছে। তো এটা আমি রিভার্স করে দেব। এখানে রিভার্স আছে, রিভার্স করে দেব। রিভার্স করার পরে চতুর সাইড দিক দিয়ে ডার্ক হয়েছে, মধ্যেখানে লাইট আছে। এখন আমি চাচ্ছি লাইটটা এই যে এই কর্নার থেকে এই কর্নার অবধি, উপর থেকে লাইটটা যখন পড়বে তখন এটার রিফ্লেকশনটা এই সাইড দিয়ে পড়বে। তো এই জন্য করতে হবে এখানে এই অবস্থায় রেখে এই গ্রেডিয়েন্টটা একটু উপরে তুলে দেব। উপরে তুলে দেওয়ার পরে আমি স্কেলটা বাড়িয়ে দেব। আমি কতটুকু রাখবো, ডার্ক অংশটা কতটুকু রাখবো, লাইটটা কতটুকু হবে। হ্যাঁ, আপাতত এতটুকুই রাখি। ওকে। এখন কিন্তু আমরা যে আগে যে কাজ করছি সেই কাজ কিন্তু এখন দেখা যাচ্ছে না। পিছনে যে কাজ করে আসছি, কালার, নয়েজ, ব্লার, এগুলো কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এটাকে কি করব, ব্লেন্ড অপশন থেকে, ব্লেন্ডিং মোড থেকে সফট লাইট করে দেব। সফট লাইট করলে এখন কিন্তু কালার সবকিছুই দেখা যাচ্ছে। আগে যা যা করা হয়েছে সবকিছুই দেখা যাচ্ছে। লাইটটা উপর থেকে সরাসরি পড়ছে, হ্যাঁ, চতুর সাইডে ছড়ায় পড়ছে, নিচ দিকে এই সাইডগুলোতে ডার্ক আছে। তো এখন আমি এটাকে অপাসিটি কিছুটা কমিয়ে দেই, 80 রাখি। এখন মনে হচ্ছে কি যে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট মানে ব্রাইটনেসটা অনেক বেশি হয়ে গেছে। যদি আরেকটু যদি ডার্ক আসতো মানে সেটা ভালো হয় কাজের সুবিধার্থে। তো সেক্ষেত্রে আমরা করব এই লেয়ারটা সিলেক্ট রেখে অ্যাডজাস্টমেন্ট থেকে আরেকটা গ্রেডিয়েন্ট নেব। সেম গ্রেডিয়েন্টটাই হবে ফার্স্ট টাইম, আগে যেভাবেই বলছিলাম। ডিফল্ট গ্রেডিয়েন্টটা নিব, নেওয়ার পর রেডিয়াল করে দেব, রিভার্স করে দেব। রিভার্স করে দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা কিছুটা উপরে নিব, টান দিয়ে উপরে নেওয়ার পরে স্কেলটা বাড়িয়ে দেব। কতটুকু আমার হলে চলে সে অনুযায়ী স্কেলটা বাড়িয়ে দেব। আমি এতটুকু রাখি। হুম, এখানে কালারটা, এখানে যে আগের যে অংশটা ছিল কালার, এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট, এই হোয়াইট কালারটা ব্ল্যাক করে দেব। এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তো এই উপরের যে এখানে কিন্তু অপাসিটি আছে, এই অপাসিটিটা আমি 0 করে দেব। 0 করে দিয়ে ওকে। এখানে অ্যাঙ্গেল 90, রেডিয়াল, রিভার্স এগুলি করা হয়েছে, ওকে। এখন কিন্তু পিছনের এগুলি তেমন একটা বোঝা যাচ্ছে না। আমি যদি ব্লেন্ডিং মোড আবার সেই সেম অনুযায়ী সেইভাবেই যদি সফট লাইট করে দিই, দেখেন এখন কিন্তু আগের থেকে অনেকটা এই সাইডগুলি ডার্ক হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এত ডার্ক আমার প্রয়োজন নাই, তাহলে অপাসিটিটা কমিয়ে দিলে হবে। আমি 50% রাখলাম। আমি আপাতত এতটুকুই রাখি। যদি মনে করি যে প্রয়োজনে পরবর্তীতে আর কি কাজ করার পরবর্তীতে যদি মনে করি যে আমি ডার্কনেসটা একটু বাড়াবো, হ্যাঁ, তাহলে বাড়াতে পারি, এভাবে বাড়াতে পারি। ঠিক আছে, আমি আপাতত 50% রাখি। এখন সবকিছু ঠিক আছে, কিন্তু আমি মনে করতেছি আরেকটা ইফেক্ট যদি ইউজ করি, যে যেখানে ডার্কনেস না আরেকটু ডার্ক হবে, আরেকটু হোয়াইটটা একটু কমবে বা বাড়বে, ডার্কনেসটা একটু কমবে বা বাড়বে। কিন্তু এটা তো করলাম কিছুক্ষণ আগে, যেটা করলাম এটা তো করলাম গ্রেডিয়েন্ট কালার দিয়ে।
আমি চাচ্ছি যে এটা অন্যভাবে করি। এই লেয়ারটা সিলেক্ট রেখে অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভেসে যাব। কার্ভেসে যাওয়ার পরে এটা আপনারা অবগত আছেন হয়তো যে এটা যদি আপনি উপর দিকে নেন তাহলে হোয়াইট হবে, ব্রাইটনেস বাড়বে, আর যদি নিচ দিকে আনেন ডার্ক হবে। তো আমি কতটুকু ডার্ক রাখবো, কতটুকু হোয়াইট রাখবো, এটা আমি দেখি যে কতটুকু রাখা যায়। এটা হলো, এটা না রাখলেও পারি আমি, কিন্তু আমি এটা রাখতেছি ইউজারদের কথা চিন্তা করে যে সে যে কোনো সময় যেভাবে তার সুবিধা হয় সেভাবে সে ইউজ করতে পারবে আর কি। সেই জন্য আমি ডার্কনেসটা রাখলাম 60, 56, 63, হালকা হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দিই, আর একটু কমায় দিই 130, 137। এখন মনে হচ্ছে যে আসলে এটা আমার চলে, আপাতত চলে। পরবর্তীতে যদি মনে করি আমি যে মানে ব্যাকগ্রাউন্ডে লাইট কমাবো, ডার্ক করব, সে বিষয়টা কিন্তু আপনারা অবগত আছেন যে কোনোভাবে। দেখুন যে এই ৩টা লেয়ার যদি অফ করে দিই, ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালারটা নিছিলাম এইটা, তারপর এটাতে ইফেক্ট ইউজ করছি, গসিয়ান ব্লার, অ্যাড নয়েজ, নয়েজ অ্যাড করার পরে একটা কালার দিছি, যেটা যে কোনো সময় কালার যেন চেঞ্জ করতে পারে। যারা আপনার ডিজাইন, আমার ডিজাইন কিনবে তারা যেন কালার চেঞ্জ করতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারে, সেই জন্য এই কালারটা দেওয়া হয়েছে। তারপর আরেকটু ডার্ক করার জন্য এই গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে। ডার্কটা আরেকটু স্মুথ, আরেকটু ডার্ক করার জন্য আর কি, যে ডার্কটা আমার কাছে মনে হয়েছে যে কম, আরেকটু ডার্ক করার জন্য এই গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে। এই গ্রেডিয়েন্টটা ইউজ করার পরে মনে হয়েছে যে এই গ্রেডিয়েন্টটা আছে, তবে ডার্কটা একটু বেশি লাগতেছে, আর একটু দেখি এখানে ডার্ক হোয়াইট কতটুকু ইউজ করলে, অ্যাড করলে হয়তো ভালো লাগবে। তাই মনে করতেছি যে এটা ইউজ করছি, মানে কার্ভাস ইউজ করছি, আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভাসার টুল ইউজ করছি। ঠিক আছে, আমাদের এখন লেয়ারটা সাজায় নিই। লেয়ারটা হলো প্রথম যে লেয়ারটা নিছিলাম কালার, এই উপরের যে দুইটা লেয়ার আছে, নিচের যে দুইটা লেয়ার আছে, এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে বিজি কালার, কালার, এই তিনটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার নাম দিয়ে দিব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, তারপর এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে নাম দিয়ে দিব বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে করলাম। আমার ব্যাকগ্রাউন্ড আপাতত এ পর্যন্ত শেষ। আপনাদের যদি কোনো কিছু জানার বা বুঝার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। সাইদ স্যার আছেন অবশ্যই। স্যার, হ্যালো স্যার। জি স্যার। স্যার, ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করলাম আর কি, যদি তাদের আচ্ছা, কোনো হ্যাঁ, প্রশ্ন। ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এখন হচ্ছে যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন। ১ জি, মিনিট সময় নেই, তাইলে অনেক সুন্দর বুঝাচ্ছেন, অনেক ভালো মতো বুঝছি, অনেক সুন্দর বুঝাচ্ছেন। আচ্ছা, একজনে কপি করে, ঠিক আছে স্যার, ক্লিয়ার। আমি তো স্যার মেসেজ দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আপনি একটু দেখবেন হ্যাঁ তো। হ্যাঁ, আপনি দেখতে পারেন। আপনি মেসেজ, আপনি ফটোশপের উপরে ক্লিক করেন, একটা মেসেঞ্জারে ক্লিক করে আসেন। স্যার ক্লিয়ার আছে, সবার উপর ক্লিয়ার আছে। যদিও যে সাউন্ড যদি ক্লিয়ার না হয়, আমি হচ্ছে এডিট করে ভিডিওটা বড় করে দিব, ঠিক আছে? সাউন্ডটা সাউন্ড কি বড় এখন করে দিব। ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, করা হয়েছে, সবাই বলতেছে করা হয়েছে। আমার মনে হয় নেক্সট ডে আগান আপনি। সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া? ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কারণ আমার যতটুকু চেষ্টা আর কি, মানে করতেছি, মানে কম দামি ইয়ে তো, এই জন্য এরকম আচ্ছা, করতেছি না আর কি। বুঝলে ক্লিয়ার রাখেন, না বুঝলে বারবার বলবেন যে না বুঝি নাই। হ্যাঁ, না বুঝলে যে কোনো একজন আর কি মানে বলবেন, তাহলে আমি ইয়া করবো। আমি তো মেসেজ আপনাদের আপনারা এই মেসেজে বিষয়। লিখেন, আমি আমি পড়তেছি আপনারা মেসেজে আচ্ছা লিখেন। আচ্ছা, তাহলে আমরা তো যেই জন্য আসছি, তাহলে আবার মানে ব্যাকগ্রাউন্ড তো আমাদের কাজ শেষ।
আচ্ছা, যে এখানে একটা কথা বলি, জি স্যার, জি স্যার। একটা কথা বলি, উনি যে কালার সিলেকশন করছে বা অন্যান্য কাজ করছে, এখানে কালার সিলেকশনটা কিন্তু মূলত উনি আগেই চয়েস করা ছিল, এগুলো কিন্তু উনি রিসার্চ করে বের করছে। এখন এই কালারটা দেওয়ার কারণ কি? এটা হচ্ছে লাক্সারি ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয় এবং হচ্ছে লাক্সারি কালার। জি, তো জি। এই আপনার আপনার কালার গুলো সিলেকশন করার সময় আমরা আগেই বলছি, আপনারা কালার নিয়ে যারা ক্লাস করছেন তারা আশা করি ক্লিয়ার। ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু কালার গুলো চয়েস করতে হবে এবং হচ্ছে মানে লাক্সারি কালারে কি রকম, লাক্সারি ডিজাইনে কি রকম ইউজ হয় এরকম আর কি। আচ্ছা, আমার এখানে নয়েস, আপনি ইয়া করেন, কন্টিনিউ করেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আমাদের যে ১ম পার্ট ব্যাকগ্রাউন্ডটা শেষ করলাম। ব্যাকগ্রাউন্ডটা শেষ করার পর এখন যেটা আমাদেরকে করতে হবে, যেটা নিয়ে আসছি যে 3D টেক্সট ইফেক্ট। এখানে অনেক পার্ট আছে। 3D একটা, টেক্সট ইফেক্ট একটা, হ্যাঁ? টেক্সট একটা। তো আমি ১ম এ টেক্সট সিলেক্ট করি টাইপ টুল থেকে। আমি লিখে দেই লাক্সারি। এটা মনে হইতেছে যে ছোট, আমি সাইজটা ইয়া করে নিই, টান দিয়ে বড় করে নিই। তারপরে আমি সাইজটা দিয়ে দেই, ফন্টটা সিলেক্ট করি আগে। আমি ফন্টটা সিলেক্ট করি, হ্যাঁ? ফন্ট তো সিলেক্ট করাই আছে আমার। আমি ফন্ট দিতেছি প্যাশন 1, প্যাশন 1 বোল্ড। সাইজটা রাখতেছি ৪০০। আমি কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন করে নিই টেক্সটটা। এখন টেক্সট আমার নেওয়া শেষ, ফন্ট আমার চুজ করা শেষ। ফন্ট আমি কি নিছি? প্যাশন 1 রাখছি, বোল্ড। আপনারা এখানে আরো আছে, ব্ল্যাক আছে, রেগুলার আছে। 3D টেক্সটের ক্ষেত্রে কিছুটা বোল্ড থাকাই ভালো আর কি। তো আমার ফন্ট চয়েস করা শেষ, সাইজ নেওয়া শেষ। সাইজ নিলাম ৪০০। এই ফন্ট টেক্সট ইফেক্ট করতে গেলে আপনার কালার আর ফন্ট এগুলি বিষয়টা মাথায় রাখতে হবে আর কি, যে আসলে কোন কালারের সাথে কোন টেক্সটটা যায়, আর কোন টেক্সটের সাথে কোন ইফেক্টটা যায়। এগুলি আসলে তো অনেক গভীরের বিষয়, অনেক লম্বা সময়ের বিষয়। তারপরে দেখাচ্ছি আমি যতটুকু পারি, যতটুকু শিখছি বা যতটুকু সম্ভব হয় আমি দেখাচ্ছি আর কি। এখন এই টেক্সটটা নেওয়ার পরে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট করে দেব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট। কনভার্ট টু স্মার্ট তো সবাই অবগত আছেন। এটা যেন টেক্সটটা যে কেউ চেঞ্জ করতে পারে, যে ইউজারটা আপনার ডিজাইনটা কিনবে এটা যেন চেঞ্জ করতে পারে। এই যে এখানে লাক্সারির পরিবর্তে ট্যাক্স আসছে। আমি লাক্সারি রাখলাম, স্মার্ট অবজেক্ট করে এটাকে সিলেক্ট রাখলাম। হুম, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পরে যে উপরের যে অংশটা আছে, আমি আস্তে আস্তে আগাই, মানে উপরের যে অংশটা আছে পরবর্তীতে আসি, মানে এই উপরের যে লেয়ারটা আছে আপনারা দেখবেন খেয়াল করে, যে কপি যে করছি সেই লেয়ারটাকে নাম দেব প্লেস ইউর ডিজাইন বা টেক্সট হিয়ার। এটা দেওয়ার পরে এটা হলো, মানে আপনারা বুঝতে পারছেন যে প্লেস ইউর ট্যাক্স হিয়ার, মানে এটা যদি ইউজাররা কিনে আপনার ডিজাইনটা কেনার পরে, যে ওনার যে ট্যাক্স আছে, কোম্পানির ট্যাক্স হোক বা প্রয়োজনীয় যেটা ইউজ করবে সে, সেটা যেন ব্যবহার করতে পারে এখানেতে। এটা করার পরে এটার ফিল কালারটা অফ করে দিই। ফিল কালারটা অফ করে দিয়ে এটা চোখটা অফ রাখি। বাস, এটার কাজ শেষ, প্রথম কাজটা শেষ। এখন
আমরা আসবো 3D র ক্ষেত্রে। এখন এই লেয়ারটাতে 3D র কাজ করব আর কি। এই লেয়ারে সিলেক্ট রেখে এটাতে আমি, এখন তো ব্ল্যাক আছে, এই টেক্সটটাতে আমি কালার ইউজ করব। কালার ইউজ করার আগে এই লেয়ারটা আরেকটা কপি করে নিই, কন্ট্রোল জে, কপি করে নিচে রাখি। মানে কপি বলতে গেলে এটা তো আমার টাকা পয়সা লাগতেছে না, হ্যাঁ, সময়ও বেশি নষ্ট হচ্ছে না। কপি করে নিলে মানে পরবর্তীতে এটা কাজে লাগানো যাবে, এটা চোখটা অফ রাখি যদি প্রয়োজন মনে করি, নয়তো পরে ডিলিট করে দেবো আর কি, এটা কোনো সমস্যা না। তো এই টেক্সটটা সিলেক্ট রেখে, এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি এফএক্সে যাব। যেহেতু আমি গ্রেডিয়েন্ট ইউজ করব, সেহেতু আমি এই ট্যাক্সে কিন্তু এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। সেই জন্য এফএক্সে যাব, এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। এখন কিন্তু ডিফল্ট যে গ্রেডিয়েন্টটা আছে এটা কিন্তু আমার আসছে, এখানে অটোমেটিকলি আসছে, গ্রেডিয়েন্টটা হয়ে গেছে। তো গ্রেডিয়েন্ট কালারটা আমি আগেই সিলেক্ট করছি, এটা বলা আছে, স্যারেও বলছে। আমি কালারে যাব, এখানে ক্লিক করব, করার পরে ডার্ক অপশনে ক্লিক করব, এটাতে ডাবল ক্লিক করার পরে এখানে কালারটা ইউজ করব F7A300। ওকে, হোয়াইট অপশনে হোয়াইটটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে একটু ব্রাইট কালার দেব আর কি, F2CE1B। ওকে, ফার্স্ট একটা গ্রেডিয়েন্ট আমরা নিলাম, এটার ব্লেন্ড মোড থাকবে নর্মাল। এখন নর্মাল আছে, এটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। দেখেন এটা কালারটা কি হয়েছে, কালার চলে গেছে, আগের ব্ল্যাকে ফিরে আসছে। এটা আপাতত নর্মাল রাখি, আমরা এখানে আরো একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, সে পর্যন্ত আপাতত এখানে এ পর্যন্তই রাখি আর কি। রাখার পরে গ্রেডিয়েন্ট যদি আরেকটা ইউজ করতে হয়, এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থেকে আপনার ক্লিক করলে, প্লাস চিহ্নতে ক্লিক করলে আরেকটা গ্রেডিয়েন্ট আসতেছে। নিচেরটা আমি, এই যে এটা, এটা আমি আগে করছি, এটাকে কপি করছি, কপি বলা যায়, প্লাস চিহ্নে আপনি যখন ক্লিক করবেন তখন এটা কপি হয়ে যায়। তো আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করবো আর কি, উপরে গ্রেডিয়েন্ট কালারটা দিই, ডার্ক কালারটা হবে C67B05। ব্রাইট কালারটা হবে FEFE83। ওকে, এখন পূর্বের যে গ্রেডিয়েন্ট আছে এটার সাথে এটা কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না আর কি, যে আসলে আগে কেন দিলাম এটা আর এখন এটাই বা কেন দিলাম, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, উপরটাই ভাসতেছে। উপরটা যদি নান করে দিই তাহলে নিচেরটা দেখা যাচ্ছে, উপরটা যদি সিলেক্ট করি তাহলে উপরটা দেখা যাচ্ছে। উপরটা কি করব, আমি ব্লেন্ডিং মোড, ব্লেন্ড মোড যেটা আছে সেটা স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দিলে একবারে হোয়াইট, মানে কালারটা কেমন জানি দেখাচ্ছে, মানে পিছনের এটাও দেখাচ্ছে না। মাল্টিপ্লাই করে দিই,
মাল্টিপ্লাই করে দিলে এই কালারটা এখন এরকম হচ্ছে। তো এখানে যে অপাসিটি আছে 100% থাকবে, অ্যাঙ্গেল যেটা আছে 90 ডিগ্রি থাকবে, স্কেলটা কমায় দেব 45%। তারপরে নিচের যে কালারটা ইউজ করছিলাম, যেটা আমরা এই যে ব্ল্যাক, যেটা যেটা ব্ল্যাক হয়ে যায়, মাল্টিপ্লাই দিলে ব্ল্যাক হয়ে যেত, এই কালারটাতে আমরা কিছু কাজ করব। ফার্স্ট কালার কাজ করব। এখানে আপনার অপাসিটি থাকবে 100, অ্যাঙ্গেল থাকবে 90, স্কেল থাকবে 80। এখন আমার কাছে মনে হচ্ছে কি যে এই কালারটা মনে হয় যে পারফেক্ট হইতেছে না আর কি। কেন হইতেছে না? হ্যাঁ, এটা এটা দেখি। পারফেক্টটা করতে গেলে আমার এটা ফার্স্ট কালার, এটা সেকেন্ড কালার। পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব, এটা কোনো সমস্যা না। আপাতত আমি এই কালারটা নিলাম, এই দুইটা কালার ইউজ করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমি আরো কিছু ইফেক্ট ইউজ করব আর কি। যেহেতু 3D কাজ করব, এখানে ইফেক্ট ইউজ করব। সেক্ষেত্রে আপনার এখানে এফএক্স লেখা আছে, কর্নারে যে এফএক্সটা আছে এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা এটা সিলেক্ট রেখে এফএক্স থেকে ব্লেন্ড অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনার আমি চাচ্ছি যে স্ট্রোক ইউজ করব, যাতে মানে কালারটা যে ভিতরে আছে, হ্যাঁ, যেন বোঝা যায় আর কি। স্ট্রোকটা ইউজ করলে হয়তো ভালো লাগবে আর কি। স্ট্রোকটা ইউজ করি। স্ট্রোকটা আমি কতটুকু নেব? যদি বেশি নিয়ে নেই তাইলে হইতেছে না। যতটুকু নেওয়া প্রয়োজন আমি মনে করি, আমি আপাতত 6 নিলাম। এটা ইনসাইড আছে, এটাকে আমি আউটসাইড করে দিলাম, মানে বাহিরে দিলাম। ইনসাইডটা ভিতরে, আউটসাইডটা বাহিরে। এখানে অপাসিটি 100 থাকবে। এটার কালার দেব, কালার কোডটা দেখবেন, কালার F4PD92। এখানে স্ট্রোকটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। স্ট্রোকটা 6 নিলাম। যদি আমি পরবর্তীতে আমি মনে করি কিছুটা বাড়াবো বা কমাবো বা নিতে পারবো, আপাতত আমি এ পর্যন্ত রাখলাম। আমি চাচ্ছি যে এখানে 3D টা ফিল আনার জন্য, সেই ক্ষেত্রে এই সাইড, এই যে দেখেন স্ট্রোকটা যে ইউজ করছি, স্ট্রোকের যে আগে যে কালারটা নিচ্ছি, সেই কালারের উপর থেকে এ সাইড, লেফট সাইড থেকে এই সাইডগুলি কিছুটা ডার্ক হবে, মানে 3D ফিল আসবে এরকম কিছু। সেজন্য আমার করতে হবে কি, ইনার শ্যাডো, শ্যাডো ইউজ করব। ইনার শ্যাডো ইউজ করব। ফার্স্ট টাইম ইনার শ্যাডোটা থাকবে আপনার, কালার থাকবে ব্ল্যাক, কারণ সব ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ডার্ক কালারটাই থাকে। যেহেতু শ্যাডো ইউজ করব, এখানে অবশ্যই ডার্ক থাকবে, ইয়া মানে ব্ল্যাক থাকবে আর কি কালারটা। ব্ল্যান্ড মোড থাকবে মাল্টিপ্লাই, এটা আপনারা সবাই জানেন, আমি নিজেও স্যারদের কাছ থেকে শিখছি এটা। আপনারা সকল ডিজাইনের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু দেখছি যে যখন শ্যাডো পড়ে কোনো ক্ষেত্রে তখন কালার ব্ল্যাক হয়, ব্ল্যান্ড মোড থাকে মাল্টিপ্লাই। আমি অপাসিটি দিয়ে দিই, এত রাখবো না, আমি হালকা রাখতে চাচ্ছি 15। এখন
আমি কিন্তু আগেও বলছিলাম যে এখন আমি চাচ্ছি যে শ্যাডোটা পড়বে লেফট সাইড অর টপ, উপর থেকে আসবে এবং লেফট সাইড থেকে আসবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে উপরে আছে, এই যে এই সাইডটা আছে। আপনারা বুঝতেছেন কিনা আমি একটু জুম করি হালকা। হুম, এই যে কালারটা দেখেন, বুঝতে পারবেন। এই যে আমি এই যে কালারটা আসছে, শ্যাডোটা পড়ছে। সেই ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা ঘুরায় দেব। অ্যাঙ্গেলটা আমার কতটুকু প্রয়োজন? 145। এখন দেখেন, এখন কিছুটা হয়তো বুঝতেছেন। এই সাইড থেকে ডার্কটা আসতেছে। এই সাইডগুলা প্রত্যেকটা ট্যাক্সের উপরে, হ্যাঁ, শ্যাডো পড়ছে। 3D একটু ফিল আসছে আর কি। তে অ্যাঙ্গেলটা নিব 145। আপনার ডিসটেন্সটা আপনার প্রয়োজন মতো, আপনি কোন ট্যাক্সে কি কি ইউজ করবেন, কোন ট্যাক্সে আপনার কোনটা ভালো লাগে। ডিসটেন্সটা আমি আপাতত 8 রাখলাম। চোখটা আমি আপাতত 0 রাখলাম। সাইজ আমি সাইজটা দেখেন, আপনারা প্রত্যেকটা জিনিস দেখেন, ডিসটেন্সটা দেখেন, পার্থক্যটা, দূরত্বটা দেখেন। আমি 8 রাখলাম, যে আমি 8 পর্যন্ত দূরত্ব দেবো আর কি। চোখটা দেখেন, চোখেরটা এটার প্রয়োজন নাই আমার। সাইজটা দেখেন, সাইজ আপনি কতটুকু রাখবেন, এই সাইজটা। এটা ব্লারের একটা ব্লার সিস্টেম আর কি, এই জিনিসটা। সাইজটা দেখেন, এখন হার্ড আছে, এখন সফটনেস আসতেছে, মনে হইতেছে যে এখন সফট হয়েছে আর কি। যে আমি সাইজটা 12 রাখলাম, 8 রাখলাম ডিসটেন্স। ওকে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কি যে আপনাদেরকে আমি জুম করে দেখানোর জন্য, জুম করলে যে বুঝতে পারবেন যে এই যে শ্যাডোটা পড়ছে, এই দিক থেকে শ্যাডোটা পড়ছে ভিতরে অংশে। কিন্তু আমার মনে হচ্ছে কি যে ইনার শ্যাডোটা কম লাগতেছে আর কি, আরেকটু বাড়ায় দিলে হয়তো বেটার হবে আর কি। তা আমি ব্লেন্ডিং মোডেই আসলাম আবার। ইনার শ্যাডো আরেকটা কপি করব। এই যে প্লাস অপশনে ক্লিক করলে আরেকটা কপি হয়ে গেল। দেখেন, এটা কিন্তু নিচের, এটা এই যে নিচের এটা, ওটা, আর এটা কিন্তু উপরের এটা। এটাতে যা আছে সেম ভাবে আমি ওইটাতে রাখলাম। হুম, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমি রাখছি শুধু এটা, শুধু দেওয়া হয়েছে যে আগের শ্যাডোটা বেশি একটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, আর এটা দেওয়ার পরে মোটামুটি ভালো কিছু বোঝা যাচ্ছে আর কি। আমার এতটুকু হলে চলে আর কি। যদি পরবর্তীতে মনে হয়, হ্যাঁ, যে আমি ইনার শ্যাডো আরেকটু বাড়াবো, হুম, বা কমাবো, হ্যাঁ, ঠিক আছে, করতে পারবো আর কি। আপাতত এ পর্যন্ত রাখলাম। এখন আমার যে 3Dটা, মেইন 3D আমার কমপ্লিট। এখানে কিন্তু আমি আগেও বলছিলাম আপনাদেরকে, মেইন 3D যে যদি পরবর্তীতে কালার চেঞ্জ করতে মনে হয়, আমি কালার চেঞ্জ করব। হ্যাঁ, আপনারা এ পর্যন্ত 3D সম্পর্কে যতটুকু বুঝছেন কি বুঝছেন না, এই বিষয়টা কমেন্ট করেন। স্যার একটু, স্যার, সাইদ স্যার আছেন? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ ভাই, বুঝতে পারছে, সবাই কমেন্ট করতেছে। সাইদ স্যার হয়তো ভাইয়া মিউটে সাইড আছে। ভাইয়া তো মিউট হয়ে আছেন উনি, মনে হয় একটু। আচ্ছা, মানে ও আচ্ছা আচ্ছা সালাউদ্দিন ভাই সবাই বলতেছে বুঝছে। আচ্ছা আচ্ছা। না, তাহলে মানে সুবিধা আর ভাই হয়েছে আর কি। যে আমি না না যেরকম স্লোতে কাজ করতেছেন ভাই, আসলে সুন্দর হইতেছে, আর না না, বুঝতেও আমি পারতেছি আমি সবকিছু। স্পিড করি না কেন জানেন? স্পিড করলে জি জি, আমি তো বুঝতে নতুন পারছি। মানুষ, স্পিড করলে আমারও প্যাঁচ লাগবে আর কি। জি জি, ঠিক না আছে, ঝামেলা সমস্যা নাই। লাগতে আমরাও পারে। আমরাও এমনকি সুন্দর করে বুঝতে পারতেছি, একদম ঝামেলা আস্তে আস্তে লাগতে পারে, করতেছেন। আমি যেহেতু সময় দিতেছি, আপনারা যেহেতু সময় কাটাইতেছেন, ঠিক আছে না? জি আমি জি নতুন মানুষের সাথে, তারপরেও যে যদি আপনি যদি ক্লিয়ার ভাবে না বুঝেন, জি তাহলে জি। তো হইল না।
না, সেটা সালাউদ্দিন ভাই অনেক পরিষ্কার করে সুন্দর করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাই দিচ্ছেন, আমার মনে হয় না কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে। যাক, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো ওয়েলকাম আপাতত ভাই। আমি এখানে রাখলাম মেইন 3D কালারটা। কালার আমি পরবর্তীতে চেঞ্জ করব। হ্যাঁ, আমি মনে করি যে এটা আমার কাছে ভালো লাগতেছে না কালার। আমি তো আগেও বলছি আপনাদেরকে, হ্যাঁ, যে আমি কালার চেঞ্জ করতে পারি। দ্বিতীয়ত কি আসে, যে আমরা যে 3D টেক্স ইফেক্ট, টেক্সও সিলেক্ট হইলো, 3Dটাও সিলেক্ট হইলো, মানে মেইন 3Dটা সিলেক্ট হইলো, 3Dর উপরের অংশটাই কিন্তু ফোকাস করে বেশি আর কি। সেক্ষেত্রে 3Dটাও সিলেক্ট হইলো। হওয়ার পরে এখন আমরা ইফেক্ট যেটা 3D টেক্স ইফেক্ট, ইফেক্টটা ইউজ করব, অ্যাড করব আর কি। হুম, 3Dটা ইফেক্টটা ইউজ করা, অ্যাড করার জন্য অনেক অনেক ওয়ে আছে। বিভিন্ন ভাবে অনেকে অনেক ভাবে করে আর কি। অনেক স্টাইল আছে, যা আমিও হয়তো অনেক কিছু জানি না। অনেক স্টাইল আছে। তো আজকে যে স্টাইলটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাকশন। যে অ্যাকশনের মাধ্যমে আমরা ইফেক্টটা ইউজ করব আর কি। এই অ্যাকশনটা এরকম, যে এই জিনিসটা বোঝার জন্য অনেকে কোর্স করতেছে, 2000, 5000, 3000 বিভিন্ন ওয়ার্কশপ আসতেছে, ঠিক আছে, করতেছে, কিন্তু এই জিনিসটা বুঝলে সহজ আর কি। আর না বুঝলে তো এটা বলার কিছু নেই। না বুঝলে তো কিছুই না। অ্যাকশনটা আমি কিভাবে ক্রিয়েট, অ্যাকশনটা কি, অ্যাকশনটা মূলত যদি সহজভাবে বলতে যায় সেটা হলো শর্টকাট। এর থেকে শর্টকাট ওয়ে খুব কম আছে, আমার চোখে পড়ে নাই। আপনারা দেখবেন যে অ্যাকশন ব্যবহার করে, অ্যাকশনের মাধ্যমে আমরা ইফেক্টটা ইউজ করব আর কি। হুম, তো এই যে লেয়ারটা, আগে যে লেয়ারটা কপি করে রাখছিলাম, এটা আমি ব্যবহার করব এখন। এই যে আপনারা দেখেন মেইন 3D, এটা যদি চোখ অফ করে দেই কালারটা চলে গেল, ইফেক্ট যা ছিল সব চলে গেল। আমরা এটাতে ইফেক্ট ইউজ করি, ইফেক্ট বলতে পারেন, ডেপথ বলতে পারেন, হ্যাঁ, যা যেভাবে বলে আর কি। আচ্ছা, আমি ইফেক্টই বলি। এখানে সিলেক্ট থাকবে, অ্যাকশনটা আনবেন আপনার উইন্ডোজ থেকে, অ্যাকশন 3Dর পরেই কিন্তু অ্যাকশন আছে। অ্যাকশনটা এই যে আমার এখানে অ্যাকশন ক্রিয়েট করা আছে, আমি এগুলো ডিলিট করে দিই। এরকম থাকবে আর কি ডিফল্ট, বা ডিফল্ট একটা ফোল্ডার থাকবে। এখানে ফার্স্ট টাইম এখানে দেখেন অনেকটি অপশন আছে। দেখেন এখানে কিন্তু কাজ করতেছে না, এই অপশনগুলি মরা মরা লাগতেছে, ঠিক আছে, এগুলি নাই, এই দুইটা আছে। এই দুইটার মধ্যে ফার্স্ট এটা যেটা দেখেন নিচে লেখা আছে, আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন, ক্রিয়েট নিউ সেট। এটাতে যখন আমি ক্লিক করব তখন নিউ সেট আসবে। এখানে আমি নাম দেব ফার্স্ট 3D। এটা হলো একটা গ্রুপের মতো, ফোল্ডারের মতো, যেটা যেভাবেই আপনারা বুঝেন আর কি। দেখেন ওকে দিলাম, এটা একটা ফোল্ডারের মতো, একটা গ্রুপের মতো। হ্যাঁ, এটার মধ্যে যতগুলি কাজ করব, এটার পরবর্তীতে যে কাজগুলি হবে আর কি, এটার মধ্যেই থাকবে, এটার ভিতরেই থাকবে। আচ্ছা, একটা ফোল্ডার করলাম ফার্স্ট 3D এফেক্ট দিয়ে। এখানে দেখেন যে অপশনটা, দ্বিতীয় অপশনটা আছে, ক্রিয়েট নিউ অ্যাকশন। ক্রিয়েট নিউ যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন অ্যাকশন 1, মানে আপনি 1 বলতে গেলে আমি ফার্স্ট টাইম এই অ্যাকশনটা ক্রিয়েট করতেছি আর কি। তো এখানে নাম দেব লাক্সারি। এই যে সেটটা দেখেন যে গ্রুপটার মধ্যে থাকবে, ফার্স্ট 3D যেটা প্রথম দিয়েছিলাম, এই যে এখানে রেকর্ড, রেকর্ডটা চালু করলে রেকর্ডের পরে আমি যা যা করব সবকিছু রেকর্ড হবে। কি করব, এখান থেকে যে কোনো কাজ করব আমি, এই সফটওয়্যার থেকে আমি যে কোনো কাজ করব, যে কোনো ফাইল থেকে যে কোনো কাজ করব, যে কোনো ইফেক্ট ইউজ করব, হ্যাঁ, সবকিছু এখানে রেকর্ড হবে। আমার মোবাইলে যেভাবে কথা বলি, রেকর্ড এরকম করবে আর কি। রেকর্ডটা ক্রিয়েট করার পরে রেকর্ডটা স্টার্ট হবে আর কি। এই যে দেখেন, একটু 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 লক্ষ্য রাখবেন আর কি, যে পরবর্তীতে হয়তো আপনারা ক্লাস দেখবেন, এখন ক্লিয়ার বুঝতে পারলে ক্লাসের আর বুঝতে হবে না আর কি, আমি মনে করি। এই যে রেকর্ডটা চালু করলাম, ক্লিক করলাম, রেকর্ড,
রেকর্ড চালু হওয়ার পরে এখন কিন্তু রেকর্ড হচ্ছে, আমার কথা রেকর্ড হচ্ছে না, আমি তো ইফেক্ট দিব, ইফেক্টটা রেকর্ড হচ্ছে, আমি আসলে কি করব এখনো কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু আমি এই যে লেয়ারটা আছে, লেয়ারটা সিলেক্ট রেখে এখানে রেকর্ডটা কিন্তু চালু আছে, এটাকে যদি আমি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দেওয়ার পরে আপনি দেখেন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, লেয়ারটা উপরে আছে, আপনি অ্যাকশনের দিকে একটু তাকালে দেখবেন যে এই যে কপি যে হয়েছে ওইটাও কিন্তু ওইখানে বাড়ছে। এই লেয়ারটা নিচে টান দিয়ে নিচে আনবো, এই দেখেন মুভ করার পরে মুভ কারেন্ট লেয়ার মুভ হয়ে গেছে। এখন রেকর্ডটা আপাতত অফ করে দিই। আপনারা এতটুকু বুঝছেন নাকি মানে আবার দেখাতে হবে আর কি, এতটুকু পর্যন্ত পরবর্তী কাজ করতে পারবো? বুঝতে পারছি ভাইয়া, এটা এটা বোঝা গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কারণ এই জিনিসটাই, এই জিনিসটা ঝামেলা হয় আর কি, অনেক ক্ষেত্রে আমার হয় বা যারা নতুন আছে তাদেরও হয়, এই জিনিসটা কঠিন মনে হয় যে আসলে একটু অ্যাকশন এদিক নিয়ে সেদিক। স্যার, জি অ্যাকশন নিয়ে বিরাট ক্লাস জি হয়েছে। স্যার, জি স্যার, জি স্যার। তো ওদেরও বিরাট ক্লাস দিছে মেবি। আচ্ছা ঠিক যারা আছে। দেখছে তারা অ্যাকশন নিয়ে বুঝবে, যারা দেখে নাই তাদের একটু ঝামেলা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে ক্লাস হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ, তো এই যে দু তিন দিন আগে রেকর্ড দিছি, ইয়া ও নিয়ে আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাকশন। তো বুঝছি হয়তো। আচ্ছা ঠিক আছে, যাক, আমার ক্ষেত্রে আমি এটা দেখাই। এই যে দেখেন যে কপি করলাম যে লেয়ারটা আছে, কপি করলাম, এটা লেয়ার সিলেক্ট থাকবে, থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, যেটা কন্ট্রোল টি দিলে অটোমেটিকলি হয়ে যায়। হুম, করার পর আপনি এখানে দেখেন ট্রান্সফর্ম যখন করলাম, করার পর এখানে কিন্তু রেকর্ড টেকর্ড কিছু নিচ্ছে না। এই যে তা আমি ট্রান্সফর্ম উঠাই দিলাম, রেকর্ডটা চালু করি। এখন আমি যে ইফেক্টটা ইউজ করব, যে এফেক্টটা অ্যাড করব, সেই এফেক্টটা কিন্তু আমি কাজ করব। এখন লেয়ারটা সিলেক্ট রেখে রেকর্ডটা চালু করলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পর উপরে দেখেন এই যে উপরের অংশে এক্স ওয়াই ডব্লিউ এইচ, হ্যাঁ, এক্স ওয়াই যে বিষয়টা, এটা হয়তো যেহেতু অ্যাকশন বিষয়ে বলা হয়েছে আমি শর্টকাট বলি। এক্স বলতে গেলে আমরা যেটা বুঝি সহজভাবে ডান এবং বাম, আর ওয়াই বলতে গেলে উপর এবং নিচ, উপরে যাবে নিচে আসবে, এক্স হইলে ডানে যাবে বামে আসবে, এটা আর কি। আচ্ছা, এখন এখন কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ইফেক্টটা কিছুটা নিচে আসবে, আর কিছুটা ইফেক্টটা কিছু ভিতরে ঢুকবে, বাহিরেও যাবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না, নিচে তো প্রথম আসবেই। হ্যাঁ, পরবর্তীতে যেটা করব যে ইফেক্টটা যখন বাড়তে থাকবে একটার পর একটা, তখন এটা ভিতরের দিকে বাড়বে আর কি, ভিতরের দিকে স্ট্রেচ হবে আর কি। এখন দেখেন নিচে যদি আনতে যাই, একটু আগে বললাম যে ওয়াই উপর এবং নিচ, আমি যদি নিচে আনতে যাই দেখেন এখানে 50, এখানে ক্লিক করে শিফট প্লাস 2, মানে 2 দিলাম, এতটুকু আমি নিচে আনবো আর কি, অল্প। তারপর এখানে দেখেন ওয়েট আছে 100%, আমি ভিতরের দিকে নেব, ভিতরের দিকে মাইনাস করবো আর কি। মাইনাস করতে হলে, যে এটা মাইনাস করতে হলে 100 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 95 থাকবে। তা আমি 99.60 মানে 40 এতটুকু মাইনাস করবো আর কি। এখন হয়তো বোঝা যাচ্ছে না আর কি, আপনারা বুঝতে পারবেন, আমি কিছুক্ষণ পরে দেখাবো আর কি, যে এখন এখন কিন্তু আমাদের যে যে ইফেক্টটা ইউজ করব এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা রেকর্ডটা অফ করে দিই। রেকর্ডটা অফ করে দেই। এখন আমরা রেকর্ডটা অফ করার আগে আমি ইন্টার চাপি, কারণ এখন কিন্তু দেখতে দেখতে পাইতেছেন যে রেকর্ড না করার সময় যে এখানে না যুক্ত হয়, কিন্তু এখন কিন্তু হইতেছে না। ইন্টার যতক্ষণ না না চাপবো ততক্ষণ কিন্তু অ্যাড হবে না রেকর্ডটা। ইন্টার, এই যে দেখেন ট্রান্সফর্মটা যতটুকু কাজ করছে এখানে অ্যাড হয়ে গেছে, রেকর্ডটা আমি অফ করে দিই, আমার রেকর্ড শেষ। এখন আপনি বুঝবেন কিভাবে? এখন যদি আমি উপরের যে এটা আছে না, দেখাই, উপরে এটা দিয়ে বোঝা যাবে না আর কি, এটা আমি জুম করি, এই যে দেখতে পাইতেছেন হয়তো একটু
কিছুটা এই যে উপরের অংশটা এই যে কর্নারটা একটু নিচে গেছে, আর এই যে এই সাইড থেকে একটু ভিতরে আসছে। এটা যখন আমরা এফেক্টটা এখন কাজ করব তখন বুঝবো আর কি যে আসলে এফেক্টটা কিভাবে কাজ করতেছে আর কি। আমি যদি আমি আবার দেখেন, যদি আমি এটা যদি আমি যদি একটা কালার দিই, ধরেন সলিড কালার দিই, হ্যাঁ, দেখেন ইফেক্টটা যে কাজ করছে, ইফেক্টটা কোথায় গেছে। হ্যাঁ, +2 নিচে আসছে 99.60, কিছুটা মানে 40 বাদ দিয়েছি, মানে সেই জন্য ভিতরে ঢুকছে। হুম, আচ্ছা স্যার, জি স্যার, জি আমরা যদি অ্যারো অ্যারো বাটন দিয়ে জি একটু উপরে নেই 1 পিক্সেল, জি জি তারপরে জি অ্যারো হবে বাটন দিয়ে হবে একটু ডানে নেই 1 পিক্সেল, তাহলে হবে না? জি জি হবে হবে হবে। তাহলে মানে আমার কাছে এটা সহজ হ্যাঁ, এটা মনে হলো হইতেছিল আপনার ওটা। কাছে না, সহজ মনে এটা হইতেছে আর কি। আচ্ছা আমি জি বলি স্যার। আপনাকে, এখানে এটা এটা করার কারণ আছে। একটা জিনিস যদি আপনি মানে ম্যাথ দিয়ে হিসাব করে করেন, ওটা হচ্ছে আপনার একদম একুরেট হবে, হ্যাঁ কিন্তু আপনার হাত দিয়ে করলে কি হয়, আপনি কতটুকু টানতেছেন, কতবার ক্লিক করতেছেন, বা হচ্ছে এগুলো আপনি হিসাব করতে হবে, পরে এটা দেখা যাবে যে গোলাই ফেলতেছেন। কিন্তু যেটা আপনি যেখানে আপনি ম্যাথ বা সায়েন্স ইউজ করতেছেন সেই কাজগুলো কিন্তু একুরেট হয়, যার জন্য হচ্ছে এভাবে ইয়ে করতে হয় আর কি। বুঝতে পারছেন? আশা করি উত্তর পাইছেন জি আপনি। স্যার, জি স্যার। আপনি না, আগে। সেটাই স্যারে ক্লিয়ার করে বুঝাইছে। আমি উপরে একটা কালার নিই না, উপরের লেয়ারটার একটা কালার নিই যাতে ইফেক্টটা বোঝা যায় আর কি। আর আপনি যেটা বলছেন ঠিক সেভাবেও করা যায়, কিন্তু এত শর্টকাট যদি ডিজাইন ইউজ করা হয় তাহলে আর ডিজাইন মানে শেখা হবে কম আর কি। শর্টকাট তো ইউজ করতে পারবেন, বা একে একে যেমন অ্যাকশনটা আমি ইউজ না করি তো আমি তো আলাদাভাবেও করতে পারি। তারপরও অ্যাকশনে শর্টকাটটা ইউজ করার জন্য এভাবে যে আমি ব্যবহার করছি, এটা শেখার আছে মিনিমাম অনেক হচ্ছে, কিছু। হ্যাঁ জি মিনিমাম হচ্ছে এই অ্যাকশনটা ব্যবহার না করলে আপনার মিনিমাম আরো 30 মিনিট সময় যোগ করতে হবে ওইটার জন্য। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছেন সেটাই, আপনি? এই যে একে একে করতে হবে আর কি। আচ্ছা, তাই আমি কিন্তু এই লেয়ারটাতে আমি অ্যাকশনটা ক্রিয়েট করছি। অ্যাকশনটা ক্রিয়েট করার পরে আমি এখানে দেখেন আগে কিন্তু এই দুইটা বাটন ছিল না, রেকর্ড আসার পরে এখানে কিন্তু ইয়া আচ্ছা হয়েছে যে সমস্যা নাই স্যার, সমস্যা নাই, ওর নিয়ে টেনশন নেন না। সরি সরি, হ্যাঁ, ওকে, সমস্যা নাই। হ্যাঁ, এই যে প্লে বাটনটা আছে না, প্লে বাটনটা আছে এখানে। আমি তো মানে কোনো কিছু যদি আপনি রেকর্ড করেন, এটা শুনতে হইলে আমি এমনিতে মোবাইলেও তো প্লে বাটনে চাপ দিতে হয়, প্লে করতে হয়, প্লে বাটন আছে। এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। ধরেন এই ট্রান্সফর্ম আছে, এই লাক্সারিটা সিলেক্ট রাখলাম। হুম, এখানে প্লে বাটনে ক্লিক করলাম। ওয়ান ওয়ান ক্লিক করার পরে আপনি দেখবেন একবার যখন ক্লিক করছি নিচে কিন্তু লেয়ার 3 আইসা পড়ছে। অটোমেটিক আগে যেটা করছিলাম এটা কিন্তু আরেকটা কপি হয়ে গেছে। তা আমি কতটুকু নিতে পারি, কতটুকু নিলে আমার জন্য ভালো হয় ডিজাইনের ক্ষেত্রে, নিতে থাকি, ক্লিক করতে থাকি। ওয়ান ক্লিক করলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, কতটা হইলো? প্রায় 16টা হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে আপাতত থাকুক। পরে লাগলে আবার নিব, না লাগলে জি জি ডিলিট জি, করে দিব। আমাদের অ্যাকশনের কাজটা কিন্তু আমাদের শেষ প্রায়। যদি পরবর্তীতে মনে হয় আবার কিন্তু আমি এখান থেকে অ্যাকশনটা ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমি চাইলে কিন্তু ক্রিয়েট করে, আমি যদি আরো বাড়াইতে চাই আমি কমাইতে পারবো না, কমাইলে ওইখান থেকে ডিলিট করে দেবো আর কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্যাকে গেলে কমবে, বা এটা ডিলিট করে দিলে দেখেন এটা যদি আমি, হ্যাঁ, 15 নাম্বারটা যদি আমি ডিলিট করে দেই, এটা দেখেন যদি আমি এটা সিলেক্ট থাকে অ্যাকশনে গিয়ে আমি যদি প্লে বাটন ক্লিক করি, যে দেখেন 15 নাম্বারটা আবার চলে আসছে আর কি। আচ্ছা, ঠিক আছে। হুম, এই যে এটা দেখেন, আগে যে মেইন 3ডিটা ইয়া করছিলাম, এই যে 3ডিটা যখন ওপেন করলাম, এই যে 3ডির পিছনে আমার ইফেক্টটা পড়ছে। কিন্তু ইফেক্টটা আসলে লাক্সারি যে বিষয়টা ফিল আনার জন্য উপরে তো কালারের কাজ করব, আপনাদেরকে বলছি কালারের কাজ করব, এখনো কালার পারফেক্ট হয়েছে এরকম মনে হইতেছে না। আগে ইফেক্টটা দিই, যদি মনে হয় যে আরো কালার চেঞ্জ করতে করব। 3ডিটা অফ করলাম, উপরে যে একটা কালার নিচ্ছি এটা থাকবে, এটা সিলেক্ট রেখে এই লেয়ারটা সিলেক্ট রেখে প্রথম লেয়ারটা সিলেক্ট রেখে আমি নিচে আসব, শিফট চেপে 15 নম্বর লেয়ারটার মধ্যে ক্লিক করার পরে সবগুলি লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জি,
এটা গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পরে নাম দেই ইফেক্ট অথবা ডেপথ, এটা রেগুলার অনেকে ইউজ করে আর কি। ডেপথ দেই। এখন আপনারা বলেন যে আসলে এ পর্যন্ত মানে কোনো সমস্যা আছে? জি স্যার। জি স্যার, বলেন স্যার, কি সমস্যা? আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে তাহলে বলতে পারেন। আহ, সমস্যা থাকলে হাত তুলতে পারেন না। সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, স্যার, ঠিক আছে, কেউ থ্যাংক ইউ। আমার মনে হয় ইয়া করেন যদি না, আনমিউট কারো করেন না, কারণ আপনাদের এখানে সাউন্ড আসতেছে। আপনারা হাত তুলেন না, হচ্ছে কথা বলেন। হ্যাঁ, ক্লিয়ার, কোনো সমস্যা নাই, দেন। ওকে, ঠিক আছে। তো আমি এটা উপরে রাখলে কি আপনারা কিন্তু নিচে যে কাজ করতেছি এটা কিন্তু বুঝতে পারবেন না। এটার জন্য এই চোখটা অফ রাখি আমি। রাখার পরে এই যে 16টা লেয়ার হইলো, 1 2 3 15টা লেয়ার হইলো। লেয়ার হওয়ার পরে আমি আরেকটা লেয়ার নিই। কেন নিতেছি এটা পরবর্তীতে বলবো আমি, বা আপনারা দেখবেন যে আরেকটা লেয়ার যদি ক্রিয়েট করি, এই যে এখানে প্লে বাটনে ক্লিক করে এই যে লেয়ার কিন্তু আরেকটা হয়ে গেছে। 16 নাম্বার লেয়ারটা হয়ে গেছে। লেয়ারটা বাহিরে পড়ছে, গ্রুপের বাহিরে পড়ছে, আপাতত গ্রুপের ভিতরেই রাখি। টোটাল 16টা লেয়ার হয়েছে আমার। এখন আমি ইফেক্টে কি কালার ইউজ করব সেটা হইলো মূল বিষয়। আপাতত ধরেন আমি ইফেক্টে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এই ফার্স্ট লেয়ারটা সিলেক্ট রেখে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে নরমাল ডিফল্ট যে কালারটা আছে এটা নিলাম। আমি কিন্তু আপনাদের এটা অনেক কিন্তু কাজ করে দেখবেন যে উপর লেয়ারটা যখন সিলেক্ট থাকে কিন্তু বুঝবেন না, না বুঝার ক্ষেত্রে আমি উপরটা কিন্তু অফ রাখছি। আপনারা খেয়াল রাখবেন, বলবেন যে আগের যে 3D কাজ করছে গেল কোথায়। হ্যাঁ, এটা যেন না হয় আর কি, সেটা অফ রাখলাম। উপরে যে কালারটা দিতেছি আসলে কিভাবে আমি নিতে চাচ্ছি আর কি, যে ইফেক্টের যে কালারটা কিভাবে দিতে চাচ্ছি, আমার মনে হয় যে কিভাবে দিলে সুন্দর হয়, যে এই থ্রিডির সাথে আমার ইফেক্টের কালারটা কি দিলে সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমি এটা ইয়া করতেছি। আপনারা দেখেন, গ্রেডিয়েন্টটা দেখেন, গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ডিফল্ট যে কালারটা আছে গ্রেডিয়েন্ট, এই ডিফল্ট কালারটা নিলাম। কালার নেওয়ার পরে আমি চাচ্ছি কি যে আরেকটু দেখায় যে থ্রিডিটা যেভাবে আসছে আর কি, উপরে কিন্তু শ্যাডো আছে, আবার নিচের দিয়ে কিন্তু ডার্ক, মিডলে এখানে কিন্তু ব্রাইটনেস বেশি, কালারের ব্রাইটটা বেশি, নিচে কিন্তু ডার্ক, নিচে ডার্ক, এই যে এই অংশটাও ডার্ক। আমি চাচ্ছি যে এখানে ডার্ক হবে, মধ্যে ব্রাইট হবে, হ্যাঁ, নিচের দিকে ডার্ক হবে। এর মধ্যে আরো কয়েকটা কালার অ্যাড করব আর কি, 2-3টা কালার অ্যাড করে যাতে সুন্দর হয় আর কি, সেই ক্ষেত্রে এটা আমি অফ করলাম। আবার গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্ট ব্লেন্ড মোড নর্মাল থাকুক, অপাসিটি 100 আছে থাকুক, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, কারণ ওই সময় আবার 145 দিছিলাম। হুম, এখানে এখানে কালারটা সিলেক্ট করে নিই আগে। ডার্ক যে কালারটা আছে, কালার কোডটা আপনারা লক্ষ্য করবেন, ডার্ক কালার কোডটা হবে B48132। এটা আমি ডার্কনেসটা এটুকুই নিলাম। এটাকে আমি কিন্তু কপি করতেছি, দেখেন, কপি। ওকে, কপি করার মানে হইলো যে উপরে যে বলছিলাম আগে যে উপরেও ডার্ক থাকবে, নিচেও ডার্ক থাকবে আর কি। এই যে হোয়াইট অপশনে এটাতে পেস্ট করে দেবো আর কি কালারটা। সেম কালারটা হয়ে গেছে। এখন সেম কালার হইছে, কিন্তু এটা তো আমি চাচ্ছি না, মানে মিডলে আমি চাচ্ছি যে হোয়াইট করব বা কিছু ব্রাইটনেস আনবো, অন্য কিছু কালার দেবো আর কি। তাহলে আমি মিডলে আরেকটা কালার ইউজ করি, লোকেশন 50-তে। এই যে লোকেশনটা, এটা হলো যেখানে এই ভিতরে যেখানে ইয়ে করেন এটা, এটাতে আমি 50-তে রাখি। 50-তে একটা কালার ইউজ করি।
ডাবল ক্লিক করলাম। করার পরে কালার কোড D7B676। এখন আগের থেকে কিন্তু একটু ব্রাইটনেসটা বাড়ছে। কালার কিন্তু মূলত এটাই, এটার মধ্যে থেকেই নেওয়া আর কি। ওকে, এখন আমার মনে হইতেছে যে কালারটা কিন্তু ম্যাচিং হইতেছে না, কেন জানি। তো এই জিনিসটা আরো দুই পাশে দুইটা কালার দেবো আর কি। আর একটু হোয়াইট দরকার, আর একটু ব্রাইটনেস দরকার আমার। হ্যাঁ, তো যাতে স্মুথলি মিলে জি যায়। স্যার, জি স্যার, যাতে স্মুথ হয় আর কি, জিনিসটা যাতে স্মুথ হয়, কালারটা যেন মিশা যায় আর কি একবারে। তো আমি এখানে লোকেশন এদিকে আনবো, এদিকে একটা কালার ইউজ করব। আমি এটা রাখি 30 তে রাখি। এখানে কালারটা ইউজ করব, কালার কোড FAP0AF। অনেকটা ব্রাইট হইছে, কিন্তু ব্রাইট হইলেও এফেক্টটা কিন্তু সুন্দর লাগতেছে না, মানে স্মুথ হয় না এখন। তিনটা তিন জায়গায় কালারটা ইউজ করার পরেও কিন্তু এখনো স্মুথ হয় না। তো এই সাইডে আমি আর একটা কালার ইউজ করি। এখানে আমি 70 রাখি, 70। এখানে কালারটা কালার কোড F8FB C0। ওকে, এখন আমি কালারগুলি দিলাম, কিন্তু কালারগুলি আমার কাছে মনে হইতেছে যে আসলে এভাবে থাকলে হইতেছে না আর কি। তো এই কালারটা সফট করতে হবে। আরো কাজ আছে এটার মধ্যে, আমি পরবর্তীতে দেখাই। হ্যাঁ, এখানে স্কেলটা 100% রাখি, 100%। এখন দেখেন কালারটা কিন্তু সরে গেছে, মানে হ্যাঁ, আগে কিন্তু এরকম আছিল। স্কেলটা হইলো আপনার বাড়ানো কমানো দেখবেন আপনার আসলে 3D টা আপনার ইফেক্টটা কতটুকু কালারটা ম্যাচ হইতেছে আর কতটুকু রাখবেন কি। এখন আপাতত 100 রাখি, যদি প্রয়োজন পড়ে পরবর্তী কমাবো, এখানে আরো কাজ করব হয়তো। হ্যাঁ, ওকে দেই। এখন এই দেখেন 2 থেকে 16 পর্যন্ত কোনো কালার নাই, শুধু উপরটার মধ্যে কালার আসছে, শুধু উপরের লেয়ারটার মধ্যে কালার আসছে। এটা যদি চলে যায় মানে কোনো কালার নাই, নিচের সবগুলো লেয়ারে কালার দিতে হবে। হ্যাঁ, আপনারা তো জানেন, সামনে মানে আগেও ক্লাস করছেন, অবগত আছেন। এই লেয়ারটা সিলেক্ট রেখে যেটাতে কালার ইউজ করছি, এই লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো আর কি। রাইট বাটন ক্লিক করার পরে এখানে লেয়ার, কপি লেয়ার স্টাইল, এটা হলো একটা স্টাইল আর কি, লেয়ারের স্টাইল। কপি লেয়ার স্টাইল ক্লিক করে আমি এটা সিলেক্ট থাকবে, থাকা অবস্থায় শিফট ধরে 16 নাম্বার লেয়ারে ক্লিক করব, করার পরে রাইট বাটন ক্লিক করব, করার পরে পেস্ট লেয়ার স্টাইল। আমার প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমার এই কালারটা ক্রিয়েট হয়েছে আর কি। প্রত্যেকটা লেয়ারে আমার এই কালারটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি 3D টা ওপেন করি, দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে 3D টা। জি স্যার। আচ্ছা, এখন কালার আমার কাছে মনে হইতেছে যে আপাতত এ পর্যন্ত রাখি, পরবর্তীতে যদি মনে হয় যে আমি চেঞ্জ করব, হ্যাঁ করতে পারবো আর কি। এই বিষয়টা ক্লিয়ার স্যার, ডেপথের যে কালার যে বিষয়টা আর কি। জি স্যার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। কোনো জায়গায় না বুঝলে হাত তুলেন। আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম যে 15 নাম্বার পর্যন্ত যে লেয়ারটা ছিল সে পর্যন্ত আমরা কাজ করব, 16 নাম্বারটা আমরা পরবর্তীতে কাজ করব। এটা আপাতত রাখি, এটাতে কালার ইউজ করছি, কালারটা অ্যাড করছি, এটা আমি গ্রুপের বাহিরে নিয়ে যাব, ড্র্যাগ করে নিচে দিয়ে যাব। হ্যাঁ, তো এই ড্র্যাগটা একসাথে হয়ে গেল, এই লেয়ারটা আলাদা হয়ে গেল। কালার কিন্তু একই থাকতেছে পিছনের যে এই লেয়ারের মধ্যে। এখন যদি আমি আপনার মনে হয় যে দেখেন
একটা লেয়ারের অংশ যতটুকু নামাইছিলাম আর কি অ্যাকশনের ক্ষেত্রে সেটাই দেখাইতেছে যে এটা যদি কালার রাখি তাহলে আমি যত ইফেক্ট করি যত ডিজাইন করি যে সুন্দর লাগবে না তো। আমার ইফেক্টের সাথে হ্যাঁ যে শ্যাডোটা দেব ওইটা ম্যাচিং থাকতে হবে, প্রত্যেকটা কালার একই থাকতে হবে, এক্ষেত্রে কালার ঠিক থাকবে। কালারটা এখন আমরা শ্যাডো ইউজ করব প্রত্যেকটা টেক্সট ইফেক্টে। লক্ষ্য করবেন যে আসলে শ্যাডো ইউজ করা হয় সৌন্দর্যের জন্য, যে মানে ক্লিয়ার বোঝার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে শ্যাডো ইউজ করলে কত সুন্দর লাগে। ঠিক আছে, রিয়েলিস্টিক লাগে। কন্ট্রোল জি, এটার গ্রুপ করলাম, শ্যাডো গ্রুপ করে গ্রুপ এই লেয়ারের নাম দিলাম শ্যাডো। 16 নম্বর লেয়ারটা সিলেক্ট রেখে এফএক্স থেকে ড্রপ শ্যাডো আমি জুম করি, নিচে নিয়ে যাই, এফএক্স থেকে ড্রপ শ্যাডো। ওই সময় বলছি যে শ্যাডোর ক্ষেত্রে কালার ব্ল্যাক থাকবে, ব্লেন্ড মোড থাকবে মাল্টিপ্লাই, অপাসিটি প্রয়োজন অনুসারে কমায় দিতে পারে, আমি 100 রাখি আপাতত। অ্যাঙ্গেল থাকবে 90, যেহেতু উপর নিচ ডিস্টেন্সটা আমি কতটুকু রাখবো বা সফট কতটুকু করব, কতটুকু জায়গা জুড়ে ছড়ায় পড়বে আর কি, সেই সাইজটা দেব। ডিস্টেন্সটা আমি রাখি 35, আচ্ছা আর একটু, হ্যাঁ সাইজটা রাখলাম আমি 80। আচ্ছা, রাখার পরে অপাসিটি আমি কিছুটা কমাই দিই, এখানে মনে হচ্ছে যে ডার্ক বেশি হয়ে গেছে আর কি। অপাসিটি আমি কমাই দিলে বোঝা যাবে আর কি যে অপাসিটি আমি কতটুকু রাখলে আমার কাছে সুন্দর মনে হইতেছে। হ্যাঁ, বা আপনারা যখন কাজ করবেন আরো সুন্দর সুন্দর কাজ হবে আর কি। আমি শুধু জাস্ট আমি এই ট্যাক্স ইফেক্টের ভ্যালুটা আমি দেখাইতেছি, আপনারা পরবর্তীতে চেঞ্জ করবেন, কমাবেন, বাড়াবেন, সমস্যা নেই। তবে বিশেষ করে এই ডিজাইন যেন কোনো মাইক্রোস্টকে কপি না হয়, এটা হলো অনুরোধ আর কি। কারণ মাইক্রোস্টক সাইডে এই ডিজাইন কিন্তু আছে। হ্যাঁ, 85, ওকে। এখন আমাদের শ্যাডোর কাজ শেষ প্রায়। এখন 3D-টা যদি আমি ওপেন করি, দেখেন শ্যাডো, ডেপথ, 3D, ডেপথ, শ্যাডো। আচ্ছা, এখন আমার কাছে মনে হইতেছে যে আসলে এই কালারগুলি কালারগুলি আসলে কেমন যেন মনে হইতেছে। এখানে আরো কিছু কাজ আছে, প্রেজেন্টেশনের কাজ আছে অল্প একটু। প্রেজেন্টেশন আপনারা দিবেন মানে যে কোনো ট্যাক্স ইফেক্ট গুগলে যদি চার্জ দেন, বিভিন্ন 3D ট্যাক্স ইফেক্ট লিখে আমি দেখাই। ফটোশপে ডিজাইন করছে পিএইচডি ট্যাক্স ইফেক্ট এডিটেবল স্মার্ট অবজেক্ট, মানে আপনি যা যা ইউজ করছেন বা এটাতে কি সুবিধা পাবে আর কি। প্রেজেন্টেশনে আপনি যদি মানে বলে দেন না, মানে আপনার পিকচারটা দেখে, হ্যাঁ মানে প্রিভিউ ইমেজটা দেখে ওনারা আইডিয়া করতে পারবে আর কি আসলে এটার মধ্যে কি থাকতে পারে, বেশিও দেওয়া যাবে না, ঠিক আছে, সে অনুযায়ী আর কি প্রেজেন্টেশনটা দেওয়া। প্রেজেন্টেশনে আমি ইয়ে করি, কালারটা আমি পরবর্তীতে ফাইনালে চেঞ্জ করি, কালারটা আমার কতটুকু প্রেজেন্টেশনটা আমি যাই। আমি ট্যাক্সে যাব, আমি আগে একটা ইয়ে নিব, গাইড নেব। গাইড নেওয়ার জন্য কন্ট্রোল আর, এভাবেও নিতে পারি, ভিউ থেকে গাইড নিতে পারি, কতটুকু আমি নিব আর কি। আমি এইটুকু রাখলাম গাইড। ট্যাক্স ট্যাক্স পিএইচডি প্রিমিয়াম সাইজ, আমি ফন্টটা চেঞ্জ করে দিই, মনসেরাত দিয়ে দিই।
সাইজটা আমি কমাই দিই 36। হ্যাঁ, এটাকে আমি অ্যালাইন করে দেই। উপরে নিয়ে যাই। আরেকটা টেক্সট বসাই, নিচে বসাই। টেক্সট কন্ট্রোল জে, আমি ডিজাইন অনেক কিছু লেখা যায় এখানে। আপনারা যখন ডিজাইন করবেন আপনারা অনেক কিছু দেখবেন, দেখার পরে আপনারা যেটা লেখার দরকার লিখবেন আর কি, যে আসলে এটাতে কি আছে আর কি। 100%, হ্যাঁ 100% এডিটেবল টেক্সট ইফেক্ট, এডিটেবল টেক্সট ইফেক্ট 100% এডিটেবল, এতটুকু রাখলেই হবে। টেক্সট ইফেক্ট তো উপরে লেখা আছে। হ্যাঁ, রাখলাম। আপাতত এই দুইটাই রাখি আর কি, পরবর্তীতে আপনারা ইয়া করবেন আর কি, যে হাই কোয়ালিটি বা ইজি টু ইউজ এরকম আর কি রাখতে পারেন। এটা আমি কালার হোয়াইট দিলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এতটা হাইটও নেওয়া যাবে না টেক্স, তবে এটার কালারের সাথে ম্যাচিং করে দিই আর কি। সেটা ডিপ, আবার এটাই থাকুক। এটা আমরা প্রেজেন্টেশন রাখলাম, প্রেজেন্টেশন এইচডি এডিটর, হ্যাঁ প্রেজেন্টেশন। এখন আমরা 3D যে কালারটা আছে, 3D যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করব আর কি। মনে হইতেছে যে এটা ডার্ক বেশি আর কি, যে এই কালারটা আমার কাছে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না আর কি, এই জন্য। স্যার, জি স্যার। স্যার এখন মানে আমি শুধু 3D কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, মানে আমার মনে হইতেছে ব্যাকগ্রাউন্ডের সাথে 3D কালারটা যাচ্ছে না। লাক্সারি ফিলটা জি আসতেছে জি না। আসতেছে না আর কি, সেক্ষেত্রে আমি কালারটা একটু চেঞ্জ করব, একটু সময় নিচ্ছি আর কি। কারো কোনো সমস্যা থাকলে হাতটা তুলতে পারেন। হ্যাঁ, এখনো সময় আছে যেহেতু আমি এখনো আছি, আর স্যার যেহেতু আছে আর কি। স্যার কালার এখন স্যার একটু দেখবেন স্যার, এখন জি কি স্যার। কালারটা মনে হইতেছে যে পারফেক্ট আছে? হ্যাঁ, আগের থেকে ভালো লাগতেছে, তবে হচ্ছে আহ, বলবো যে মানে নট গুড এনাফ। আচ্ছা হ্যাঁ, ভালো লাগতেছে, এই লাক্সারি ফিলটা চলে আসছে। আচ্ছা, কিন্তু বিষয়টা হলো আপনারা দেখবেন খেয়াল করে যে আমি কিন্তু কালার কোনো কিছু চেঞ্জ করিনি। হুম। আমি আগে যে কালার কোডটা দিছিলাম সেম কালার কোড কিন্তু এখানে আছে। এটা কিন্তু ফার্স্ট গ্রেডিয়েন্ট, এটা সেকেন্ড গ্রেডিয়েন্ট। ফার্স্ট গ্রেডিয়েন্টে আমি শুধু ব্লেন্ড মোড যেটা ছিল সেটা
নরমাল ছিল, এটা মাল্টিপ্লাই করে দিছি। আর সেকেন্ড যে কালারের এটা ছিল, এটা নরমাল ছিল, হ্যাঁ, এটাকে আমি স্ক্রিন করে দিছি। একটা কালারও আপনি আচ্ছা রাখতে পারবেন, এই কালার যে কোনো কালার, একটা কালারও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটু স্মুথের জন্য, কালারটা যেন স্মুথ হয়, একটু সুন্দর লাগে, এই জন্য এই কালারটা আমার আহ, আমি ক্রিয়েট করছি। তো এখানে স্কেলটা দেখি একটু একটু, মানে এখন মনে হইতেছে যে কিরকম জানি কালারটা স্মুথ হইতেছে না। স্কেলটা ওই সময় বলছিলাম যে স্কেলটা যখন উপর নিচ করব, বাড়াবো কমাবো, তখন কিন্তু কালারটা দেখতে পারবো। আমি স্কেলটা 80 রাখি, আর নিচের স্কেলটা আছে আপনার 45। এখন আমার ফাইনালি যে 3D কালারটা প্রয়োজন ছিল, এই কালারটা চলে আসছে। বেশ। স্যার, জি স্যার, এখন ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা বলুন যে আসলে কেমন হয়। আমি লেয়ার এগুলি, স্যার মেইন 3D টাকে একটা গ্রুপ করে দেন, এটা আলাদা রাখেন না। হ্যাঁ, মেইন 3Dটা আমি একটা গ্রুপ করে দিই। কন্ট্রোল জি, মেইন 3D। স্যার একটা বিষয়, জি জি স্যার। 1 মিনিট বলতেছি। আচ্ছা। উম, এখন হচ্ছে আপনি একটু চেঞ্জ করে দেখান, মানে হচ্ছে চেঞ্জ করতে পারবে যা ইচ্ছে এটা আর কি আমি দেখান। পরবর্তী দেখাইতেছি আর কি। আগে দেখি কি প্রশ্নটা আসে, ভাই কি বলতে নাই, চাচ্ছে যে আর কি, যেটা উনি বুঝে অনেক নাই টাইম আছে উনি এরকম। প্রশ্ন করতে। যেটা বলতেছিলাম সেটা হইতেছে 3D ডিজাইনের ক্ষেত্রে দেখি যে শ্যাডোটার সাথে কেমন জানি স্মুথ ভাবে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে লাগা থাকে, কিন্তু এটা কেমন জানি উপরে ভাসতেছে ভাসতেছে মনে হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি দেখেন সেটা বলতেছিলেন। আচ্ছা, এখানে আমি আমি যদি উত্তরটা বলি সেটা হচ্ছে স্যার আমি শুনুন। আমি একটু বলবো নাকি আপনি বলেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা ওনার যে মেইন প্রশ্ন সেটা হচ্ছে, আমি বলি, আপনি এটার ডেপথটা দেখছেন? জি মানে মনে করেন হচ্ছে এটা একটা ওয়াল, ওয়াল হচ্ছে এটা ডেপথটা কিন্তু অনেক উঁচু, নিচের ভিতরে ডেপথটা দেখছেন? জি জি সেই অনুযায়ী কিন্তু ডেপথটা আসছে, আর লাইটটা আসছে কিন্তু উপর সাইড দিয়ে, যার কারণে হচ্ছে নিচে আসছে, এবং ডেপথের কারণে এই শ্যাডোটা আপনার মনে হচ্ছে উপরে উপরে বসে আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা মানে আমি সালাউদ্দিন ভাই। ওইরকম দেখছি তো এই কারণে না না, বললাম ঠিক আর কি, আছে যেটা ঠিক আছে ঠিক আছে, আপনি হ্যাঁ আপনি সালাউদ্দিন ভাই বলেন। আপনি কোনটা দেখছেন আমি দেখাই। আপনি যেটা দেখছেন সেটা হলো হুম, এই যে এরকম দেখছেন আর কি আপনি। আসলে সব সব জি জি ডিজাইন, জি আমি হ্যাঁ, এইরকম দেখছি। আসলে সব ডিজাইন যে একই রকম হবে তা তো না, কারণ এটা আপনার টেক্সটটা কোন অ্যাঙ্গেলে আপনি ইউজ করছেন, টেক্সটের ইফেক্টটা যেটা যেটা ডেপথটা, এই ডেপথটা কোন ভাবে গিয়ে আপনি সেট হয়েছে, কিভাবে আপনি ক্রিয়েট করছেন, সে অনুযায়ী কিন্তু আপনার, হ্যাঁ, এই মানে শ্যাডোটা পড়বে আর কি। হ্যাঁ, এই স্যার তো বলছে, ক্লিয়ার হয়েছেন হয়তো নাকি? জি স্যার। জি, থ্যাংক ইউ। আর এটা আমি বলবো যে প্রচুর প্র্যাকটিসের কাজ, আর হচ্ছে মানে এটা এমনি নর্মালি আপনি বললেন যে না এমনি করা যাবে, বা হচ্ছে উনি করতেছে দুরুম দুরুম করতেছে, উনি জানে যে উনি এটার পিছনে কত টাইম দিছে। তো এটা আসলে দুরুম দুরুম করে করা সম্ভব না, বা করার মতো জিনিস নেই, কারণ অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার শিখতে একটু টাইম লাগে। যদি আলাদা করে টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করতে চান, হয়তো বা এটা আপনি কাজ মানে ইয়া করতে পারবেন না। এখন আমি বলবো যে মামুন ভাই অলরেডি বলছে যে 2টা 3টা টেক্সট ইফেক্ট দিছে, আর ওনারটা হচ্ছে হুবহু কপি করে গ্রুপে হচ্ছে টাস্ক হিসেবে ইয়া করেন, মানে এটাই টাস্ক যে এটা হুবহু কপি করে গ্রুপে পোস্ট দেন, একদম হুবহু 100%, এদিক ওদিক না, হুবহু কপি করে হ্যাঁ, পোস্ট দেন। তবে সতর্ক থাকবেন যেন মাইক্রোস্টকে না যায়। না না, এটা কেন যাবে? না না না, অনেকের বললাম আর কি যে এই এটা স্টাইলটা যদি আপনি কপি করে মাইক্রোস্টকে দেন, একটু দিলে এদিক সেদিক করে। দিলে আপনাদেরই ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে, কারণ ওনার এটা অলরেডি মাইক্রোস্টকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ঠিক আছে। তো বিষয় হলো যে যে কোনো কাজ আর কি, আমরা যে মানে আমি আছি প্রায় 2-2.5 বছর ডিজাইনের ক্ষেত্রে। তো অনেকে আমার চিনে, পার্সোনালি চিনে। আমার ডিজাইন এখনো ভালো না, আরো ভালো করতে হবে, এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছে আর কি, ঠিক আছে। এই যে যতটুকু শিখার তো শেষ নাই। আপনারা এই যে 3D ট্যাক্স ইফেক্টটা দেখছেন, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর অনেক কথাবার্তা বলছি বিদায়, কিন্তু আমি যদি কোনো কথা না বলতাম, আপনাদেরকে না বুঝাইতাম, তাইলে কিন্তু আমি আধা ঘন্টায় হয়ে যায়, 20 মিনিটে হয়ে যায়, এমনকি 15 মিনিটে আমি করতে পারি এখন। কিন্তু 15 মিনিটে করতে গেলে এখন দেখেন
আমি 15 মিনিটে কিভাবে করব? হ্যাঁ, এখন স্যার রেকর্ড কি অফ আছে নাকি না, থাকবে? রেকর্ড অফ একটু করে দিব নাকি? না না একটু দেখায় দেই মানে জিনিসটা যাতে হ্যাঁ, বোঝা হ্যাঁ, যায়। রেকর্ড অন আছে, আপনি ধরেন টেনশন নেবেন না। আমি এটা কি করব, আমি 15 মিনিটের কাজটা দেখাই। এটা থাকলো, এ পর্যন্ত থাকলো। এটা নাই মনে করেন, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখানে একটা কালার ইউজ করব, আবার একটা সলিড কালার একটা ইউজ করব, একটা ইউজ করব। ব্যাস, পরে কি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ হয়েছে। এখানে একটু লাইট বা শ্যাডো করবে, এখানে ইফেক্ট ইউজ করব, এখানে এখানে কত কিছু ইফেক্ট ইউজ করব। এই আপনারা খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখানে এই যে আপনার কতটুকু নিব, আমি নিলাম এতটুকু। ব্লার ইউজ করব কিছুটা। হ্যাঁ, এই যে এতটুকু ইউজ করলাম, আমার হয়ে গেল। এখানে কিছু লাইট লাইট করবে, লাইট, হ্যাঁ গ্রেডিয়েন্ট লাইট করবে। বেসিকটা নিলাম, এটা দিলাম, দেওয়ার পরে রেডিয়াল দিলাম, দেওয়ার পরে রিভার্স করলাম, রিভার্স একটু উপরে নিলাম, স্কেলটা বাড়ায় দিলাম। স্কেলটা বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পরে ব্লেন্ড মোডটা সফট লাইট করলাম, করার পরে আরেকটা লাইট ইউজ করলাম, আরেকটা গ্রেডিয়েন্ট লাইট ইউজ আরেকটু যেন ডার্ক হয়। বেসিক গ্রেডিয়েন্টটা নিলাম, এটা আমি ব্ল্যাক করে দিলাম। করে দেওয়ার পরে এটার অপাসিটি আমি 0 করে দিলাম। আপনারা হাইছেন না, ঠিক আছে, এটা দেখাইতেছি, দেখেন খেয়াল করে। রেডিয়াল দিলাম, রেডিয়াল দেওয়ার পরে আমি রিভার্স করে দিলাম, রিভার্স করে দেওয়ার পরে এটা স্কেলটা বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পরে একটু গ্রেডিয়েন্টটা উপরে নিলাম, নেওয়ার পরে আমি এটার ব্লেন্ড মোড সফট লাইট দিলাম। হ্যাঁ, এটা অপাসিটি আমি একটু কমায় দিলাম, এটার অপাসিটি আর একটু কমায় দিলাম। এই আর কি করার পরে হ্যাঁ, আমি এখানে কার্ভার্স নিলাম, এখানে আমি একটু ডার্ক করলাম, এখানে একটু ব্রাইট করলাম। এখানে একটু ব্রাইট করলাম, আমি মনে করি যে এতটুকু রাখবো না এতটুকু রাখবো। ঠিক আছে, রাখলাম। আমার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড বিজি হয়ে গেছে। হ্যাঁ, এখন ট্যাগ সেট করতে হবে। এখানে একটা লেয়ার নিলাম, এখানে। আবার টেক্সট দেখাচ্ছেন নাকি স্যার? জি স্যার। আবার পুরোটা দেখাচ্ছেন নাকি? না স্যার, আমি হ্যাঁ এটা দেখাইতেছি আর কি, যে আমি একটা ট্যাক্স নিলাম। এটা লাক্সারি এটা মানে তো বুঝাইতে আপনি 1 ঘন্টায় করছেন, তো এটা তো বুঝতেছি যে না, 1 ঘন্টায় এটা বা এটা আমি 15 মিনিটে পারবেই। মানে 15 মিনিট 10 মিনিটে সম্ভব, কিন্তু এখন দেখেন যে বিষয়টা বুঝাইতে চাইতেছি আর কি, যে বিষয়টা হ্যাঁ, এখানে নিলাম। ওই যে যে ভাই যে ওই সময় যেটা বললো আর কি, বিষয়টা নিলাম, এটা নিলাম, এটা কালার কিভাবে করছি, অ্যাকশন কিভাবে। এখন দেখেন আগের ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ব্যাকগ্রাউন্ড মিল নাই, কালারের সাথে কালার মিল নাই। তো ওইটা কিভাবে পারফেক্ট হয়েছে? হ্যাঁ, আরো পারফেক্ট করা যাবে যত সময় দেওয়া যায়। এটা হয়েছে কি, তাড়াহুড়ো করে কোনো রিচার্জ করছি না, কোথাও থেকে দেখছি না, কিছু করছি না, এমনিতেই দিছি আর কি, সেই জন্য এরকম হয়েছে। আর যদি আমার মতো হ্যাঁ রিচার্জ করে মানে ভালোভাবে ইয়া করেন, হ্যাঁ এভাবে পারফেক্ট করতে পারবেন। আরো সুন্দর হবে যদি আপনি সময় দেন। ঠিক আছে, কালার, ট্যাক্স, হ্যাঁ এই বিষয়টা আর কি। আর অনেক কাজ আছে তো এগুলি। জি স্যার। এখন দেখেন এই যে বিষয়টা আগেও দেখাইছিলাম স্যার, যে বিষয়টা আসছিল, এটা আমি ডিলিট করে দিই, যে unroot করি। এখন যেটা ওই যে ওই সময় দেখাইছিলাম যে ট্যাক্স চেঞ্জ করতে পারবে। হুম, দিলাম কন্ট্রোল এস, ট্যাক্সটা চেঞ্জ করার পর কন্ট্রোল লাভলি দিলাম। এখন দেখেন লাভলি দিছি, ঠিক আছে, লাভলির সাথে কিন্তু এই কালার যায় না, শুধু ট্যাক্স দিলে পিঙ্কি হবে না। কালার, পিঙ্কি। ঠিক আছে, ওই ওই হ্যাঁ, কালারটাই সিলেক্ট করা হয়েছে লাক্সারির জন্য, লাভলির সাথে এটা যায় না। তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে। আর আপনারা কি বুঝছেন কিনা যে আসলে শ্যাডোটা কিভাবে কমাবো বাড়াবো, ডেপথটা কিভাবে করবো না করবো, মেইন 3D এফেক্টটা কিভাবে কমাবো বাড়াবো, আরো কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। আপনি যদি মেইন 3D তে যদি কাজ করতেছেন না, আরো করতে পারবেন। যদি স্ট্রোকটা মনে করেন যে না আরেকটু বাড়ায় দেই, কালারটা দিমু হোয়াইট, এই যে দিতে পারবেন হোয়াইট, কালারটা দিমু রেড, দিতে পারবেন রেড। ঠিক আছে, কিন্তু কেমন হইব এটা তো দেখতে হইব। ঠিক আছে না, আরো কিছু কিন্তু কাজ আছে, কাজের শেষ নাই। হ্যাঁ, এটা হলো কথা।
স্যার টেক্সট ইফেক্টটা হচ্ছে যত বেশি টাইম দিবেন আসলে তত স্মুথ হবে, তত ক্লিন মানে হবে। মূলত হইলো মানে ট্যাক্সি ফ্যাক্টর আপনার স্টাইল আছে অনেক, এটা একটা স্টাইল ধরেন, এটা স্টাইল আছে অনেক, আপনি নিজে থেকে স্টাইল ক্রিয়েট করতে পারবেন, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই যদি আপনি কাজ জানেন। আর হচ্ছে সালাউদ্দিন ভাই যখন টেক্সট ইফেক্টের কাজ শিখতেছিল তখন হচ্ছে উনি রাস্তায় যখন হচ্ছে একটা ট্যাক্স দেখে ওইটা বলে যে স্যার দেখেন টেক্সট ইফেক্ট, এই হচ্ছে অবস্থা। উনি কি পরিমাণ রিসার্চ করছেন আবার চিন্তা করে দেখেন। এটা অনেকেই আছে, আচ্ছা অনেকে এখানে অবগত আছে, জানেন। আচ্ছা আমি স্টপ রেকর্ডিং, ওকে। রেকর্ডটা স্টপ করে দিচ্ছি।